সো হে এভরিওয়ান, হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো, বিয়ে বাড়ি খাওয়ার তো শেষই হচ্ছে না, মানে বিয়ে চলে গেছে, এক সপ্তাহ হয়ে গেল আর এখনও আমি ভিডিও এডিট করেই পারছি না। তো আজকে হচ্ছে রিসেপশন, ফাইনালি দ্য লাস্ট ডে, আমার ভিডিওর এডিটিংও শেষ হয়ে যাবে। তো কেমন লাগছে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এখনই আমি চলে যাব বিয়ে বাড়িতে। তো দেখো, চলে এসেছি রিসেপশানে আর কত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট দেখো, দারুণ লাগছে। আর এই যে আমাদের বর কনে দেখো কত সুন্দরই না লাগছে, সহেলিকে তো দারুণ লাগছে। মাথায় দেখো হলুদ কালারের গোলাপ লাগিয়েছে, আর এই যে তার দুই ননদি, ছোট ননদি। তো একজনকে তো দেখতে পেলে, আর একজন কোথায় ঘোরাঘুরি করছে, এই যে আরেকজন সামনে দেখো। দুজনকেই কিন্তু সহেলির বাড়ি থেকে একই রকম ড্রেস দিয়েছে, তো খুবই ভালো লাগছিল ওদেরকে। আর আমি এই যে এদেরকে একটু দেখিয়ে দিই, দেখো দারুণ লাগছে। এবার চলো দেখায় আরও মানুষকে বিয়ে বাড়িতে যাদের সাথে আমার আলাপ হয়েছে। তো এই যে এটা হচ্ছে সহেলির এক ননদ, মানে আমারও ননদই হয়। তো আমাদেরকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই যে বর্মশাইকে ফুল আনতে বলেছিলাম, দেখো আমার জন্য 4টে গোলাপ এনে দিয়েছে আর কিছু জিপসি এনে দিয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমি সাইড করে ফুলগুলো লাগিয়েছি, খুব ভালো লাগছে। এই যে আমার বর্মশাইকে দেখো এখানে বসে আছে, তাকে একটা দায়িত্ব দিয়েছে কাকু, তাই এখানে বসে সেই দায়িত্ব পালন করছে। আর এখানে দেখো স্টার্টার্সে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে কফি আছে, এখানে চিকেন পকোড়া আছে, আর পনির টিক্কা ছিল, আর একটা কিছু পকোড়া ছিল, ভেজ পকোড়া। তো নিয়ে নিলাম, এখন খাবো। তো আমি তো খেতে খেতে ভিডিও করতে পারবো না, আর ওরাও এখন খাচ্ছে, তাই জন্য ওদেরকেই দেখিয়ে দিচ্ছি যে দেখো এই যে পনির টিক্কা করেছিল, এটা হচ্ছে খুবই টেস্টি হয়েছিল, আর চিকেন পকোড়াটাও কিন্তু দারুণ হয়েছিল। আর ওখানে বর্মশাই বসে তার ডিউটি পালন করছে। আর এই যে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে, তো আমিও নিচেই কোল্ড ড্রিঙ্ক খেতেই যাচ্ছিলাম। তো তারপর ভাবলাম চলো নিচেও কিছু স্টল বসেছে তোমাদেরকে দেখাই। তো এটা একটা লজ, যে কারণে আমরা এখন দোতলা থেকে একতলায় যাচ্ছি, যেহেতু নিচে দুটো কাউন্টার আছে কোল্ড ড্রিঙ্ক আর ফুচকার। তো ওখানে আমরা এখন যাব। যেহেতু কনে পক্ষ ঢুকে গেছে, তাই এখন অনেক চাপ ওদের, তাই ওদেরকে আমরা চাপ দিতে চাই না, তাই আমরা নিজেরাই চলে এলাম। বল কেমন, বল এরকম বল। কি খাচ্ছিস তুই? ফান্টা। তো ওকে দেখলে ও তো ফান্টা নিয়েছে, বাচ্চা মানুষ, আর আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি। তো যে পকোড়াগুলো খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি, তাহলে একটু হজম হয়ে যাবে। আর তারপর তো এখনও মেন কোর্স বাকি আছে, কি বলো বন্ধুরা। তো ফুচকা তো খাইনি, কি বলবো, আর আমার এইটুকু ছোট্ট পেটে বেশি খাবার ধরে না, তাই জন্য দেখো ফুচকাটা অ্যাভয়েড করে দিলাম। আর এখন আমরা যাচ্ছি একটু এই রাস্তার দিকটাতে, এখানে ফটোশ্যুট করব তার জন্য। আর এই যে দেখো আমার ননদি ভিডিও করে দিয়েছে, একদম জুম করে দিয়েছে, আমি তো বুঝতেই পারিনি। তারপরে আমি ওকে বললাম যে না, এইভাবে নয়, দাঁড়াও। তো তারপর আমি বুঝতে পারলাম যে ও জুম করে দিয়েছে, দেখো। তারপরে ও আমাকে বললো যে তুমি দাঁড়াও, আমি আবার ভিডিও বানিয়ে দিচ্ছি। ও না ভিডিও বানাতে, ফটো তুলতে খুবই ভালোবাসে, সে নিজের হোক বা অন্য কারোর। তো আমিও কি আর বলবো, বললাম চলো বানিয়েই দাও, আমার বর তো একটু ব্যস্তই আছে, তুমিই বানিয়ে দাও। তো ভিডিও ফটো তোলা হয়ে গেছে, চলো এবার আবার ওপরের দিকে যাই, ওপরে গিয়ে একটু মানুষজন দেখি আর কি করব। তো আমি এই যে শাড়িটা পরেছি, এটা হচ্ছে একটা অর্গানজার শাড়ি। যারা জানো তো তারা তো জানোই অবশ্যই, অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা অর্গানজার শাড়ি কেনার। তো ফাইনালি বর্মশাই পছন্দ করে শাড়িটা কিনে দিয়েছে। আর এখানে বর আর কনে একটু নিচে এসছে, তারা ওয়াশরুমে যাবে। তো লজের সিঁড়িটা এতই সরু যে একজনের বেশি নামাই যায় না। তো এই যে সবাই নামছে, আমরা দাঁড়িয়ে আছি, এরপর আমরা উপরে যাব। আর এই যে আমার সুপ্রিয় দাদাকে তোমরা দেখো, সুপ্রিয় দাদার জন্য একটা মেয়ে দরকার। কারোর যদি কোনো বোন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু একদমই মজা করছি না, সিরিয়াসলি বললাম, কমেন্টে জানিও, আমি অবশ্যই তার সাথে কথা বলে নেব, যোগাযোগ করে নেব। তো এই যে দেখো কনের সাথে একটু ফটো ভিডিও করে নিলাম, কেমন লাগছে তোমাদের। তো অনেকেই লেহেঙ্গা পরেছে, তো আমাকে মামনি বলছিল লেহেঙ্গা পরে যাও, বাট লেহেঙ্গাটা আমি পরলাম না, কারণ এই শাড়িটা আমি কিনেছিলাম রিসেপশনের জন্য, আর যদি না পরি তাহলে কবে পরা হবে জানি না। তো এখানে সব ফ্যামিলির লোক মিলে কিন্তু ফটোশ্যুট করা হচ্ছে। আর এই যে একদম ডান দিকে দেখো হালকা পিচ কালারের শাড়ি পরা, এটা হচ্ছে অয়নদার মা, ও তোমরা তো দেখেছো আগেই। তো আরেকবার দেখিয়ে দিই, কাকিমাকে খুবই সুন্দর লাগছিল। তো এই দেখো আমাদের ফুলকুমারীরা লেহেঙ্গা পরেছে, কত সুন্দর লাগছে, এক একজনকে দারুণ লাগছে।
আর সহেলি কিন্তু ভীষণ কালচারাল, দেখো সেদিনকেও মানে বিয়ের দিনকেও শাড়ি পরেছিল, আজকেও শাড়ি পরেছে। ওর নাকি শাড়ি পরতেই খুব ভালো লাগে, তো শাড়ি পরেছে। তো সত্যি কথা বলতে শাড়িতেই কিন্তু খুব সুন্দর লাগছে, লেহেঙ্গা পরলেও সুন্দর লাগতো, বাট শাড়ি বেঙ্গলি নারী উইদাউট শাড়ি একদমই ভালো লাগে না, তাই না? আর এই যে আমার ননদি বলছে চলো চলো একটু ভিডিও করো বৌদি, তারপরে তো একটু ভিডিও করে নিলাম। আর এখানে সব সখীগণ তার বৌদির সাথে ফটোশ্যুট করছে। তো এরা সবাই সহেলির কাকাতো মামাতো ননদ। আর অয়নদা তো একাই ছেলে, আর দিদি আছে একজন। তো দিদির তো বিয়ে হয়ে গেছে, তোমাদের দেখালাম, একটু পরে আবার দেখাবো। জামাইবাবু এসছেন, জামাইবাবুকেও দেখাবো একসাথে। তো এই যে কনে পক্ষ এসে গেছে, তারা ফটোশ্যুট করছিল। তো মিউজিকগুলো দিতে পারছি না, ভয় লাগছে। অবশ্যই কিসের ভয় তোমরা বুঝতে পারছো। তো আজকের মেকওভারটা কিন্তু আমি নিজেই করেছি, আর আগের দিনেও নিজেই করেছিলাম। তো সত্যি কথা বলতে আমি এত সুন্দর করে ফুল লাগাতে পারবো চুলে আমি ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, আজকের ফুলটা লাগাতে মামুনি আমাকে সাহায্য করেছে। তারপর নিচে চলে গিয়েছিলাম, বরমশাইয়ের সাথে কিছু ফটো ভিডিও করে নিলাম। আর এই যে এই ক্লিপগুলো নিয়েছি, তো পরে অ্যাড করে দেবো তোমাদেরকে একটা শর্টে। তো ফাইনালি বরমশাই ফাঁকা হয়েছে, তাই বরমশাইয়ের সাথে আমি কিছু ফটো ভিডিও করে নিলাম মেকআপটা উঠে যাওয়ার আগে। এরপর তো খেতে হবে, তাই না? খেতে গেলে তো লিপস্টিক উঠেই যাবে, আর কি বলবো। তো এখন 11:30 বাজে, আর একটু পরেই আমরা খেতে যাব। তো বরমশাই বলছে দাঁড়া একটু পরেই খাবো, খিদে তো পাইনি, পকোড়া কোল্ড ড্রিঙ্কস চায় সব খেয়ে পেট ভরে আছে। তো এই যে অয়নদার দিদিভাই আর জামাইবাবু, তারা ফাইনালি একটু সুযোগ পেয়েছে ফটো তোলার। তো বরকনে ওদিকে ফটোশ্যুট করছে, এই কারণে এখন সিংহাসনটা যে যে পেয়েছে সবাই ফটো তুলে নিয়েছে। তো এই যে আমাদের কনে আবার এখন মহারানীর মতন বসে আছে, ফটোশ্যুট করছে। তো বিয়ের দিন তো কনে খুব ব্যস্ত ছিল, যে কারণে তুলতে পারিনি। আজকে আমাদের কনে কিন্তু মহারানী। আর এই যে এদিকে দেখো আমরা বসে আছি। তো এতক্ষণ আমরা এই কাপল আলাদা আলাদা ছিলাম, তাই লোকে বুঝতে পারেনি, বাট কালারটা একই ছিল। তো বলছে ও আচ্ছা আচ্ছা, তোমার জুটি এখানে আর তুমি এখানে ছিলে এতক্ষণ, তোমার বর ওখানে ছিল, তো আমরা বুঝতে পারিনি। তো ফাইনালি আমরা বুঝতে পেরে গেছি যে তোমরা কাপল। তো তারপর দিদিভাই জিজ্ঞেস করছিল যে কতদিন বিয়ে হয়েছে, যেহেতু আমরা এরকম ম্যাচিং ম্যাচিং পড়েছিলাম। তো আমি বললাম যে 1.5 বছর। তারপরে এই যে 3 বন্ধু মিলে একটু ফটো তুলে নিল, আর এখন আমরা চলে এসেছি খেতে। তো দেখো পাতে পড়ে গিয়েছে রাধাপল্লবী বেগুন ফ্রাই, সাথে ছোলার ডাল। তো আমি এগুলো কিছুই খাবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। আর তবু আমাকে ছোলার ডালটা দিয়ে দিয়েছে, আমি খেয়াল করিনি। এরপরে চলে এসছে দেখো ফিশ কবিরাজি, যেটা তো খুব ফেভারিট, খেতেই হবে। হ্যাঁ থাকবো একটা লঙ্কা একটা পেঁয়াজ তো পেট ভরে ফিশ কবিরাজি খাওয়ার পরে চলে এসছে পোলাও আর মাটন। আর এই যে দেখো মাটনটা, ওফ কি দারুণ লাগছে। আর পোলাওটা এত সুন্দর হয়েছিল কি বলবো, আমি কিন্তু পোলাওয়ের ভক্ত নই, বাট পোলাওটা এত সুন্দর করেছিল, খুব সুন্দর হয়েছিল। কিন্তু বেশি খেতেই পারিনি, কারণ এত রাত হয়ে গেছে, তারপরে অল্প খেলেই আমার পেট ভরে যায়। তো এই যে দেখো এরপর পাঁপড়, চাটনি, মিষ্টি, আর ছিল আইসক্রিম আর পান। তো এটা খেয়ে আমাদের খাওয়াটা শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ মালা ঠিক আছে, মালাটা পরিয়ে দেবে। ওই যে মালা দাঁড়িয়ে আছে, আমাকে পড় মালা। মালা দাঁড়িয়ে আছে, ওদের ফুলসজ্জার ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম, আর চলে এসেছি বাড়িতে। আর এখনই তো আসল মজা বন্ধুরা, মানে এই মেকআপ শাড়ি সব কিছু চেঞ্জ করতে এত টাইম লাগবে যে কি বলবো। এখন তো 1 ঘন্টা লাগবে এইসব গয়নাগাটি খুলতে, কি বলবো সত্যি। দেখো মাথা চুলের অবস্থাটা মানে কি বলবো, হালাত খারাপ হয়ে যাচ্ছে। তো সত্যি বলছে
ফুলগুলো একদম খুলতে ইচ্ছে করছে না, বাট কিছু করার নেই, এত রাত হয়ে গেছে। তো রাত 2টোর সময়, মানে 2টো না সরি 2:30, আমি এখন রিল বানাচ্ছি। মানে তোমরা জাস্ট ভাবো যে কতটা মানুষ রিল প্রেমী হলে আমার মতো রাত 2:30টার সময় রিল বানায়। গলা বসে গেছে, দেখো কথা বলতে পারছি না, সত্যি গলাটা একদম বসে গেছে। এখন জাস্ট মনে হচ্ছে কি চুলগুলোকে ধরেই কেটে দিই। তো পরামর্শ এনে দিয়েছিল, খুবই শখের ফুল। এগুলো গ্লাসে জল দিয়ে রেখে দেবো, এগুলো খুব ভালো থাকে। তো চলো, আর পারছি না ভিডিও করতে, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সবাইকে গুড নাইট, বাই।